আরএসএসের শতবর্ষ উপলক্ষে একাধিক কর্মসূচি, শতবর্ষে দেশজুড়ে একাধিক অনুষ্ঠান। নাগপুরে বক্তব্য রাখবেন মোহন ভাগবত। তার নেতৃত্বেই আজকে শতবর্ষ উদযাপনের একাধিক অনুষ্ঠান। নাগপুরে আরএসএসের কার্যালয়ে পৌঁছেছেন মোহন ভাগবত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আরএসএসের শতবর্ষ উপলক্ষে একাধিক কর্মসূচি, শতবর্ষে দেশজুড়ে একাধিক অনুষ্ঠান রয়েছে এবং সেই অনুষ্ঠানে নাগপুরে বক্তব্য রাখবেন মোহন ভাগবত। সরসংঘ চালক মোহন ভাগবত তিনি বক্তব্য রাখবেন। 1925 সালে কে.বি. হেডগোয়ারের দ্বারা প্রতিষ্ঠা হয়েছিল এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের, এবং এরই পাশাপাশি এই মুহূর্তে কিন্তু আমরা কেশব ভবনে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের ছবিও আপনাদের সামনে দেখাচ্ছি। শতবর্ষের সংঘ, আর সেই কারণে গোটা দেশ জুড়ে একাধিক অনুষ্ঠান। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাক টিকিট ও বিশেষ মুদ্রার উদ্বোধন করেছিলেন এবং সেই সময় তিনি জানিয়েছিলেন যে আরএসএসের সমাজের জন্য যে বিভিন্ন অবদান, সেই অগ্রাধিকারের কথাও তুলে ধরেছিলেন প্রধানমন্ত্রী। स्वयं स्वीय रक्षणं परं वैभवं नेतुमेतत् स्वराष्ट्रम् समर्था। আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি একাধিক ছবি। আজকে গোটা দেশ জুড়েই বলা যেতে পারে একাধিক অনুষ্ঠান রয়েছে, আর যে অনুষ্ঠান বা যেই বিষয়ের দিকে প্রত্যেকের নজর রয়েছে, যে বক্তব্য রাখবেন সরসংঘ চালক মোহন ভাগবত, তিনি কি বার্তা দেন সেই দিকে নজর আমাদের প্রত্যেকের রয়েছে। নাগপুরে আরএসএসের কার্যালয়ে ইতিমধ্যেই পৌঁছে গেছেন মোহন ভাগবত। এরই পাশাপাশি প্রধান অতিথি হিসেবে উপস্থিত প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শতবর্ষের সংঘ, নাগপুরে একাধিক কর্মসূচি আমরা দেখাচ্ছি সেই ছবি আপনাদের। সংঘের যে সদস্যরা রয়েছেন তাদের যে বিশেষ অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের ছবি আমরা দেখাচ্ছি। এরই পাশাপাশি কেশব ভবনেও একাধিক অনুষ্ঠান আয়োজন রয়েছে, দেখাচ্ছি সেই ছবি আপনাদের। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।